বরাবরের মতোই আমি এস এম ওয়াহিদ আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি আপনাদের মাঝে। এই টিউটোরিয়ালে আমি দেখাতে চলেছি কিভাবে আপনারা একটি রিয়েলিস্টিক ফায়ার এফেক্ট বা আগুনের যে ইফেক্ট আছে সেটা তৈরি করতে পারবেন। তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক। আমাদের এই ইফেক্টটি দেওয়ার জন্য প্রথমে আমরা একটি ডকুমেন্ট ওপেন করে নেব। তো আমরা ফটোশপ থেকে চলে যাব ফাইল থেকে নিউ থেকে আমরা চলে যাব কাস্টম থেকে 1200 এবং রেজলিউশন 72, কালার 8 GB। ক্রিয়েট করে দেব। দেন আমরা চলে যাব হচ্ছে আমাদের উইন্ডো থেকে আমরা এখান থেকে ক্যারেক্টারটা আমরা ওপেন করে নেব। ওকে, আমরা এটা একটু সাইডে নিয়ে যাই এবং আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার এটাকে আমাদের সম্পূর্ণ ব্ল্যাক করে দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক করার জন্য আমরা যেটা করতে পারি, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ব্যাকস্পেস, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট হয়ে গেল। এখন আমরা টাইপ টুল সিলেকশন করে আমাদের কাঙ্ক্ষিত ওয়ার্ডটি বা শব্দটি আমরা টাইপ করব। তো যেহেতু আমরা আগুনের ইফেক্ট দেবো, তো আমরা একটি আগুন লেখাটাই যেহেতু আমরা আগুনের ইফেক্ট দেবো সেহেতু আমি আগুন লেখাটাকেই টাইপ করার চেষ্টা করছি। তো টাইপ করার জন্য প্রথমেই আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে ক্যারেক্টার থেকে বাংলা ফন্টটি সিলেকশন করে নিতে হবে। এখানে সুতনি এমজে এটা সিলেকশন থাকতে হবে এবং বিজয় 52 থেকে আমরা বিজয় ক্লাসিক সিলেকশন করে দেব, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি চাপ দিলেও সেম কাজ, কন্ট্রোল অল্টার বি। ওকে, তো এখন আমরা টাইপ টুল সিলেকশন করে এখানে ক্লিক করছি এবং আমাদের টাইপ টুলের লেখাতেই অবশ্যই হোয়াইট রাখতে হবে। তো ঠিক আছে, আমরা এগুলোকে মুছে দিচ্ছি। ওকে, ওকে, তো এটাকে সিলেকশন করে আমাদের যেটা করতে হবে, কারণ আমাদের ফন্ট সাইজটিকে বাড়াইতে হবে। ফন্ট সাইজটাকে আমরা সিলেকশন করলাম, এখানে দেখি 400 দিয়ে দেখি কতটুকু হয়। আমরা আরেকটু বড় করতে পারি, 410। ওকে, আমার কাছে এটি ভালো মনে হচ্ছে। ওকে, এখন আমাদের এটাকে সেন্টার করে দিতে হবে। দুটি লেয়ারকে সিলেকশন করে চলে যাব মুভ টুল থেকে অ্যালাইন। ওকে, ডান। এটি আপাতত এইভাবেই থাক। ওকে, এখন যেটা করতে হবে, আমাদের এই যে আমরা আগুন লেখাটি লিখলাম এই লেয়ারটাকে আমাদের সিলেকশন করতে হবে। সিলেকশন করার জন্য কন্ট্রোল টি চাপতে হবে এবং শিফট চেপে ধরে আমাদের ঘোরাই দিতে হবে, অর্থাৎ শিফট চেপে ধরে আমাদের ঘোরাই দিতে হবে। এখন আমরা যেটা করব সেটা ইন্টারপ্রেস করলাম। ইন্টারপ্রেস করার পরে আমরা চলে যাব ফিল্টার থেকে চলে যাব স্টাইলাইজ। আমরা চলে যাব ফিল্টার থেকে চলে যাব স্টাইলাইজ এবং স্টাইলাইজ থেকে চলে যাব উইন্ডো। ঠিক আছে, এরকম একটা পপআপ দেখাবে। আমরা এখানে রাস্টারাইজে ক্লিক করব, ওয়াইন্ডটা সিলেকশন থাকবে, দেন আমাদের এখানে ওয়াইন্ড সিলেকশন থাকবে এবং নিচ থেকে আমাদের এইভাবে থাকতে পারে। তো আমরা এখান থেকে ফ্রম দ্য লেফট সিলেকশন করে দেব। ওকে, তো দেখুন আমাদের কিছু একটা পরিবর্তন দেখা গেছে। এখন আমরা ফিল্টার থেকে ওয়াইন্ড আবারও সিলেকশন করব, একবার, দুইবার, মোটামুটি আমরা এই পর্যন্তই রাখছি। টোটালে আমাদের 4বার হলেই সিলেকশন করলেই আমাদের কমপ্লিট। তো আমরা এটাকে আবার ঘোরাই নিচ্ছি, কন্ট্রোল টি চেপে আবার আমরা রোটেট করে নিলাম। ওকে, আবার আমরা সেন্টার করে দিই, সেন্টার। ওকে, এই লেয়ারটিকে সিলেকশন থাকা অবস্থায় যেটা করতে হবে, ফিল্টার থেকে ডিস্টোর থেকে রিপেল থেকে আমার এই সাইজের জন্য 150 পারফেক্ট এবং সাইজটা মিডিয়াম থাকবে। অ্যামাউন্ট
150, অ্যামাউন্ট থাকবে 150, এখানে আমি অ্যামাউন্ট হিসেবে রাখছি 150 এবং সাইজ মিডিয়াম। ওকে, ঠিক আছে। এখন আমরা আবার একটু ইফেক্টিভ ইউজ করবো, সেটা হচ্ছে ফিল্টার থেকে বিলার, গসিয়ান বিলার। গসিয়ান বিলারে আমরা 1.7 বা সামথিং অ্যাড করে দিতে পারি, 1 সামথিং, 1.8 রেখে দিলাম। এখন আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করে আমাদের চলে যেতে হবে ইমেজ মেনুতে। ইমেজ মেনু থেকে মোড থেকে গ্রে স্টাইল, এরকম আসবে। প্লট এনে ক্লিক করতে হবে এবং ডিসকার্ড করে দিতে হবে। আবারও চলে যাচ্ছে ইমেজ মেনু, মোড, এখন ইন্ডেক্স, কালার। ওকে, আবারও চলে যাচ্ছে ইমেজ মেনু, মোড এবং কালার টেবিল। কালার টেবিল থেকে চলে যাব ব্ল্যাক বডি। ওকে, ডান। তাহলে আমাদের ইফেক্টটি তৈরি হয়ে গেল।